দিবস একটা আসছে না? হ্যাঁ দোস্ত, যা করব নবীর তরিকা অনুযায়ী করব, তরিকা ছাড়া জীবনের আমলের কোনো মূল্য নাই। আল্লাহর নবীর তরিকা ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই সমস্ত দিবসগুলো আসে আর আমাদের মধ্যে দুইটা শ্রেণী হয়ে যায়, এক হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ, এক হচ্ছে ছাড়াছাড়ি গ্রুপ। ছাড়াছাড়িরা বলবে এগুলা নাই, সব বিদআত, আর বাড়াবাড়িরা সারা রাত ঘুরবে, পটকা ফুটাবে, হালুয়া বানাবে, রুটি খাবে, কবরস্থানে যাবে, বাস এইটাই শবে বরাত। এক গ্রুপ বলবে সব বিদআত, আরেক গ্রুপ বিদআত করে করে বলবে এটাই শবে বরাত। কি এক মহা মুশকিল অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই করব, এর বাইরে কোনো কিছু করব না। প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। আগামীকাল পুরা এটা দেখাইতে হবে ইনশাআল্লাহ, পুরা দেখাইতে হবে। কি করব পরে, আগে করব না কি এটা শুনেন। করব না কি 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 করি, এগুলা করব না কি কত কিছুই তো আছে, কিন্তু আমরা যা করি যেগুলা না করা উচিত। আমি আয়েশা এখানে একটা প্রশ্ন দেখছি, সম্ভবত আগের যিনি ছিলেন তাকে কেউ প্রশ্নটা করেছে, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা। কাজে এটাও একটা প্রসঙ্গ, আমরা এগুলা করি। ফরজ নামাজ পড়ে না। আয়েশা জিজ্ঞেস করে, হুজুর সুবরাতের নামাজ, নামাজ ও শব্দটা তো উচ্চারণ ঠিক মতন করে না, হুজুর সুবরাতের নামাজ কেমনে পড়ব? সুবরাতের নামাজ কোন নামাজ? অথচ কি পড়ে না, এশা পড়ে না। জিগেলাম এশা পড়ছস? কেন এশা পড়ি নাই। আমি তোর লেগে সুবরাতের নামাজ নাই, কারো জন্যই নাই, শবে বরাতের কোনো নামাজ নাই, মাথায় রাখেন। জামাত তো প্রশ্নই আসে না। আমরা শুনে থাকি বহু জায়গায় সালাতুত তাসবিহ জামাত হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। হানাফি মাযহাবে যেই সমস্ত নামাজের জামাত নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত, এগুলা ছাড়া অন্য কোন নামাজের জামাত মাকরুহে তাহরিমি আসছে ফতোয়ার কিতাব। নবীর থেকে জামাত প্রমাণিত ফরজ নামাজ, রমজানে বিতির নামাজ, জানাজার ফরজি কিফায়া, হ্যাঁ, তারাবির নামাজ, সালাতুল কুসুফ, কুসুফ না, কুসুফ হচ্ছে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজ, হ্যাঁ চন্দ্রগ্রহণ না, সরি সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের নামাজ, সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ। এগুলো ছাড়া অন্য কোন নামাজের জন্য যদি নবী আলাইহিস সালাম থেকে যেগুলোর জামাত বর্ণনা নাই, ওই সমস্ত নামাজের জন্য জামাত করা, বলবদ্ধভাবে করা, এটা মাকরুহে তাহরিমি বলেছেন ফকিহরা। কি করতেছি, করতেছি কি? সকাল থেকে শুরু হবে সারাদিন, মেয়েরা মা বোনরা শোনেন, আপনারা খেয়াল করেন, কোথায় খরচ করবেন তাও বুঝেন না। সারাদিন রুটি বানাবে, হালুয়া বানাবে। আচ্ছা, হালুয়ার সাথে শবে বরাতের কি সম্পর্ক? আপনাদের হয়তো জানা নাই, এটা আগের থেকে চলে আসছে, এখন আইসা কারণ হারায় গেছে, কিন্তু কারণ একটা ছিল শুরুতে। শুরুতে একটা কারণ দিয়েই তো হালুয়াটা চালু করছে। কারণ কি? কারণ হইল উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালামের দামদান মোবারক শহীদ হয়েছে, তো নবী শক্ত খাবার খাইতে পারতেন না, এই জন্য নবীর জন্য হালুয়ার ব্যবস্থা হয়েছিল। এই জন্য শবে বরাতে হালুয়া বানাইতে হবে, এটা শুরুতে চলতো। এই কারণ বানাইছে কে? কারণ বানাইছে হইল 2 নম্বর মৌলবী। কয় নম্বর? আমরা যাদেরকে বলি হালুয়াই, মৌলবী 2 রকমের। শোনেন, নিজেদের উপর পড়ে তারপরও বলা লাগে যেন আপনারা সতর্ক থাকেন, আপনারা ভালো থাকেন, আমগো উপর দিয়ে যাক, আমাদের উপর দিয়েই যাক, আপনারা ভালো থাকেন। মৌলবী হচ্ছে 2 রকমের, এক হচ্ছে হালুয়াই, আরেক হচ্ছে ফিদাই। কি? এক হচ্ছে হালুয়াই, আরেক হচ্ছে ফিদাই। হালুয়াই হচ্ছে নিজে হালুয়া খাওয়ার জন্য দিন বিকৃত করে, আর ফিদাই হচ্ছে দিন টিকানোর জন্য নিজেকে শেষ করে। বুঝছেননি কথা? হালুয়াই মানে নিজের পকেট ভারী করার জন্য দিন বিকৃতি করে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এটা একটু হাসির হয়ে যায়, তাও বুঝানোর জন্য বলা। আমাদের এক বড় আল্লাহওয়ালার কিতাবে, উর্দু কিতাব, ওইখানে এই ঘটনাটা পড়ছি, আমি হাসতে হাসতে শেষ। যে আসলেও বাস্তব মানে এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে ওই হালুয়াই মৌলবীরা। হালুয়া মানে হালুয়া, আমরা যে হালুয়া খাই আরবি তো এটা হালুয়াই বলে। তো মিঠা খাওয়েন না মৌলবী, সোজা কথা। তো এক অঞ্চলে, হিন্দুস্তানে এক এলাকায়
সিস্টেম ছিল যে জানাজা পড়াবে, মাইয়তের পরবর্তী যত অনুষ্ঠান আছে 3 দিনের, সপ্তাহ, 10 দিনের, 40 বাৎসরিক যা আছে সব ইনকাম ওই জানাজা যে পড়াইছে সে পাবে। সিস্টেম এলাকা। এক বড় ধনী মানুষের বাবা অসুস্থ, পাশের হালুয়াই মৌলবীর পকেট খালি, এখন খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই বেটা মরে না কেন, আল্লাহ মেরে না, কারণ জানাজা পড়াইবো আর হের হালুয়া চালু হয়ে যায়, বুঝলেন নাই? খালি দোয়া করে, মরে তো না। হঠাৎ একদিন শহরে গেছে কোন কামে, এর মধ্যে খবর আসছে তার কাছে যে ওই লোক তো মারা গেছে। হায় আল্লাহ, এতদিন দোয়া, আমার ফিকির, চিন্তা, পরিকল্পনা, কি কি, কয় টাকা পাইতে পারি, সম্ভাব্য কয় টাকা খরচ করুন, কোথায়, সব প্ল্যান প্রোগ্রাম যা আছে সব বরবাদ। দৌড়ায় আসছে দ্রুত, যদি কোন রকমে জানাজাটা ধরা যায়, পড়ানো যায়। আয়সা দেখে আহারে জানাজা শেষ। তো ওই যে হালুয়াই মৌলবী, এখন তো মাসআলা বের করতে হবে হালুয়া খাওয়ার জন্য, এটা বুঝাইতেছে। তো মাইয়া তার আপন জনকে খবর দিছে, এদিকে আসেন আপনারা। জি হুজুর। বলে এই যে জানাজা পড়ছেন, দোয়া 4 নম্বর তাকবীরের আগে দোয়া পড়েন না, 3 তাকবীরের পরে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। কই যে দোয়া পড়ছে, মাইয়তের নাম, মাইয়তের মার নাম, বাপের নাম নিষেধ। আচ্ছা, এই নাম নেই শুনছেন জীবনে? তো সাধারণ মানুষ কি বুঝে? কয় না হুজুর, নেই তো। কয় তাইলে এই যে সামনে এই মাইয়াত, দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়াত, কার জানাজা পড়ছেন কেমনি বুঝবেন? আর সাধারণ মানুষ কি বুঝে? কান্নালিল্লাহ, কথা তো ঠিক। তো হুজুর এখন কি করা? তো হুজুর সিস্টেম চালু করে দিছে, হালুয়াই হুজুর তো সিস্টেম তার পকেটে থাকে। হুজুর সিস্টেম চালু করে দিছে, জানাজা দৌড়াইতে, জানাজা দৌড়াইতে। হ্যাঁ, চিন্তা হলো জানাজা দৌড়াইলে তো ইমাম আমি, বাস আমার ইনকাম রেডি, চালু হয়ে যাবে। তো জানাজা পড়াইতে আবার দাঁড়াইছে, 3 তাকবীর দিয়ে এখন দোয়া পড়ার সিরিয়াল। এখন পড়ে গেছে চিন্তায়। কি চিন্তা? কি রে, দোয়া পড়ুন না পড়বো যে কি দোয়া পড়বো, কিছু তো বুঝতেছে না। আর না পড়লে তো আগের যে ইমাম যেটা জানাজা পড়াইছে হ্যাঁ তো রেডি হয়ে গেছে, দেখি তুই কি দোয়া পড়াস, তুই আমার ভাগে হাত দিস, কারণ হ্যাঁ তো ইনকাম ছুটে যেতেছে, হ্যাঁ রেডি, যা করে আল্লাহ, তুই দেখি আজকে কি করস। এখন মনে মনে চিন্তা করে দোয়া একটা বানাইছে। ওই যে আমার তাহিরি ভাই কয়, পাবলিক বড় মারাত্মক দোয়া বানায় না, বারিকলা না ফিমা বিরিটা না কি কয়, তো পাবলিকের কথা কইছে। আরে হালুয়াই মৌলবী দোয়া বানায় মিয়া। এখন মাইয়তের বাপের নাম ওয়ালিদ, ইমরান, মার নাম ফাতেমা, মাইয়তের নাম হলো রমজান। তাহলে দোয়া বানাইছে কি, ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া একটা বানাই গেছে। পিছনের মোল্লা কয়, তুই বাপ্পা এই কাম, তুই এই দোয়া পড়তেছস, লাগাই দিছে পিছন থেকে লোকমা। কি লোকমা? লোকমা লাগাইছি কি শোনে, ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबिअय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আমি হ্যাঁ দেখছে যে সর্বনাশ, এত আমার ভাত মারবো, থাক, করো জ্বালানোর কাম নাই, বাগে জাগে খাই। তো কি কয় সামনে থেকে, আধা মেরা আধা তেরা, জরা বনকর জবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কয় চুপ থাক, অর্ধেক আমার অর্ধেক তোর, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এরে দুষ্ট, কথাগুলো বলতে আমাদের খারাপ লাগতেছে, এগুলো যাইতেছে তো আমার উপরে দিয়া, এই লিবাসের উপরে দিয়া, এই দাড়ির উপরে দিয়া, এই টুপির উপরে দিয়া। তাও আপনারা নিরাপদ থাকেন, বেদাতে জড়ায়েন না। এগুলো ওই হালুয়াই মৌলবী এই সমাজে চালু করছে। আমি যখন এই রুটি আর হালুয়ার বিরুদ্ধে একসময় খুব বলতাম, আরো তো চেতা ছিল বেশি, বুড়া টুড়া হয়ে গেছি, আরো কত ঝামেলা চাপছে, এখন ঠান্ডা গেছে। তো ওই যে চিল্লাইতাম খুব মসজিদে হালুয়ার বিরুদ্ধে, এই খবর গেছে ওই যে পাশে ফার্ম গেটের কাছে এক মাওলানা ছিল, শিরিক করতো লোকটা, নুরুল ইসলাম সাহেব, চ্যানেল আইতে বলে প্রোগ্রাম করতো, বেটা কাফেলা সারা দুনিয়া দেখাইতো, এটা হইলো। কিন্তু শিরিক করতো মানুষটা, বেদাত তো এটা পান্তাবাদ, বেদাত তো সব মনে করে এই করে, শিরিকই করতো। ওর কাছে খবর গেছে এই যে আপনার পাশে এক মসজিদে বেটা এই হালুয়া রুটির বিরুদ্ধে খুব কঠিন কথা কয়।
তো মসজিদে জবাব না দিয়া যায়, টেলিভিশন আছে এর জন্য বাক্স, ওখানে যাই আমার জবাব দিচ্ছে। কি জবাব? জবাবের মূল কথা কি সে বুঝাইতে চাইছে। আচ্ছা বলেন তো, এই হালুয়া রুটি গরিবকে খাওয়ানো এটা কি গুনার কাজ? তা আপনি বলেন কি? আপনারা বলেন গুনার কাজ? আসলে তো কথা ঠিক। এদেন পাবলিককে হালুয়াই মৌলবী পাবলিক কেমনে বুঝায়, খেয়াল করেন যে হালুয়া রুটি খাওয়ানো কি গুনার কাজ? তা আপনি বলবেন না গুনার কাজ না, ইমাম সাহেবের দেওয়া কি গুনার কাজ? ওইটাই তো দরকার। আশেপাশে কেউ দেখ না দেখ, হুজুরের ঘরে যেন টিফিন ক্যারি আসে, হালুয়া কয়েক আইটেম রুটি সহ পাঠায়েন, কালকানা অন্যদিন পাঠায়েন, বেশি বেশি পাঠাইবেন, হাদিয়া বেশি বেশি দিবেন। আমাদের সমস্যা আছে, আমরা হাদিয়া দেই না, মজুরি দেই। কোরআন খতম পড়াইয়া মজুরি দেই, ওই যে বিসি খতম পড়াইয়া মজুরি দেই, তাবিজ নিয়া মজুরি দেই। কেন? আপনার মসজিদের আপনার নেতা, আপনার সবচেয়ে সম্মানী মানুষটা, তাকে মহাব্বতের দাবি নিয়ে এমনি হাদিয়া দেওয়া যায় না, এমনি দোয়া চাওয়া যায় না। আমাদের চিন্তাও বড় নিচু চিন্তা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সব আউলে যারা লেগে গেছে, কোনটারে ধরুন আল্লাহ জানে। তাক আমগুপড়ি দিয়েই বেশি যাক, আপনারা নিরাপদ থাকেন। তো বলেন আপনারা, এই রুটি পাঠানো কি গুনার কাজ? যত বেদাত আছে, একটা আপনাদেরকে কথা শিখায় দেয়। বেদাত মানে তো হচ্ছে কোরআনে নাই, হাদিসে নাই, এটাকে শরীয়ত মনে করা। যত বেদাতিকে জিজ্ঞেস করবেন এটা কেন করলেন, তো হ্যাঁ তো কোরআন হাদিসের দলিল দিতে পারবো না। এর কাছে একটা দলিল আছে, একটা কিতাবের নাম বলে দিয়ে আপনাদেরকে, আপনারাও খেয়াল করবেন। সব বেদাত আসে ওই কিতাব থেকে, সমস্ত বেদাত আসে ওই কিতাব থেকে। কিতাবের নাম হইল সমস্যা কি? বলেন, কিতাবের নাম কি? বলেন না। আপনি জিজ্ঞেস করবেন এটা কেন খাওয়ায়, এটা সমস্যা কি, গুনার কাজ। তো কিতাবের নাম কি? বলেন সমস্যা কি? এইবার আপনি মিলাইতে থাকেন, আমি সামনে যা বলি আগে ওটা মাথায় রাখেন। কোন কিতাবে পাওয়া যাবে দলিল? কোন কিতাবে? সমস্যা কি? আচ্ছা সমস্যা কি শুনেন। আজকে তো একটা সুযোগ ছিল, আমি কালকে আইলে আজকে ওয়াজটা করা যাচ্ছে। কালকেও তো বন্ধের দিন আছে, বন্ধ না কালকে? না খোলা? অফিস আদালত বন্ধ, আপনাকে হিসাব তো আমরা জানি না। তা এক আল্লাহর বান্দা বড় দিনদার, সে চিন্তা করছে আরে অন্য সময় তো নফল টফল পড়তারি না, কোন রকম ফরজ পড়ি, মাঝে মাঝে ছুটা যায়। আজকে যেহেতু বন্ধের দিন আছে, আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ো, হাতে সময় আছে না? কয় রাকাত পড়ো? আচ্ছা আমি জিজ্ঞেস করি, চতুর্থ রাকাতে এসে দাঁড়াইয়া কি পড়ছে? হরে কৃষ্ণ হরে রাম ওম শান্তি ওম। কথা বলে না? আরে কি সত্যি মনে করছেন নাকি? হ্যাঁ বলেন, কি পড়ছে? সূরা ফাতিহা পড়ছে। সূরা ফাতিহা পড়া কি গুনার কাজ? তো সমস্যা কি? করলো, সমস্যা কি? ঠিক আছে, কোন কিতাবে আছে? গেল রুকুতে, রুকু করা কি গুনার কাজ? আর কয় নাম্বার রাকাতে? 4 নাম্বার রাকাতে গেল রুকুতে, রুকুতে যাওয়া কি গুনার কাজ? তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। কয় তাসবিহ পড়ছে? তাসবিহ পড়া কি গুনার কাজ? তো চতুর্থ রাকাতে 4 তাসবিহ, 3 তাসবিহ পড়ছে, সমস্যা কি? কোন কিতাবে আছে? সেজদা দিছে কয়টা? 2টা। 2 সেজদায় কমপক্ষে কয় তাসবিহ? 2 সেজদা দিছে, এটা কি গুনার কাজ? তো সমস্যা কি? 2 সেজদায় কমপক্ষে কয় তাসবিহ? 6 তাসবিহ। তাসবিহ পড়া গুনার কাজ? তো চতুর্থ রাকাতে 2 সেজদায় 6 তাসবিহ পড়ছে, কিতাবে আছে তো। কোন কিতাব? সমস্যা কি? আচ্ছা এবার ফতুয়া মানে সিদ্ধান্তটা আপনারা বলেন। ফতুয়া তো দেওয়াই আছে, আপনারা বলেন চতুর্থ রাকাত হয়েছে কি হয় নাই? আলেমরা বলেন বাকি 3 রাকাত হয়েছে নি, পাবলিক তো বেশ লাগাই দিবে, বাকি 3 রাকাত হয়েছে নি? বাকি 3 রাকাত তো বাদ না, মানে পুরা আমলটাই বাদ। কি জন্যে? ভুল করছে এক জায়গায়, বাকিটা বাদ কেন? এটা তো এখন বুঝা বাচ্চাদের জন্য বড় সোজা। নো বলছেন তো তোরা কথা কয় না, বাবলুস না, আমি চিন্তাছি তুই বুঝুর সাজিস না, নো বলছেন তো না? হ্যাঁ নো বলে আউট হয়নি রে। আরে কথা বলে, আর আমি এই জায়গায় বড় হয়েছি, তুই আমার এতবারে আসমান থেকে আসা বুজুর্গ মনে করিস না। আমি এই মহল্লায় বড় হয়েছি, তোকে আশপাশ সব দেখা আছে আমার। নো বলছিল না? নো বলে আউট হয়নি? আউট হয় না। আচ্ছা নো বলে আউট হয় না, আউট দেয় না। পরের বল রে কি বলে রে? কথা বলে না। ফ্রি হিট। ফ্রি হিট মানে ওইটাই আউট নাই। যদি বোল্ড আউট হয় ওই বল তো নো বল না, কিন্তু আউট দেয়নি। কি জন্যে? আগেরটা যে ভুল করছস ওইটার খেসারত দিবি, সাতেরটাও বাদ। সাতেরটাও
প্রত্যেকটা বেদাত হচ্ছে নোবলের মতো, নিজেও আবার পাশেরটা লইয়া মরে। কথা বুঝে আসছেনি? আরে কথা বুঝে আসছেনি? বলে হুজুর তারপর হালুয়া রুটি বানাইলে সমস্যা কি? সমস্যা কি আলোচনায় তো চলতেছে, কি সমস্যা এইবার বুঝেন, এইবার বুঝেন কি সমস্যা। সমস্যা হচ্ছে শয়তান বড় বিপদে পড়ে গেছে, শয়তান বড় বিপদে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে। কেন? যেহেতু হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লিগুরুবিশ শামস ইলা আস-সামাঈদ দুনিয়া فيقول ألا من مستغفر فأغفره ألا من مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام। নবী বলেন লাইলাতুন নিসফ মিন শাবান মানে 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত, 15 তারিখ রাত, আমরা যাকে শবে বরাত। নবী বলেন এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসে, এসে ডাকতে থাকেন, এই কে কে গুনাহ করছো। দেখেন সারা বছর সব সময় আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ চাই, আল্লাহর দরজা নক করি। কিছু দিন আছে, কিছু মাস আছে, কিছু মুহূর্ত আছে যেগুলোতে আল্লাহ নিজে এসে আমার দরজা নক করে নাই, ওটা আমি মাফ করতে আসছি। এই রাত হচ্ছে এমন একটা রাত। কিছু দুর্বল হাদিস আছে এই রাত সম্পর্কে, আমি ওগুলো বলছি না, এই হাদিসটাও দুর্বল, কিন্তু 10 জন সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে কিছু সহিহ হাদিসও আছে। আর মুহাদ্দিসদের বক্তব্য হচ্ছে একাধিক হাদিস যদি একটা বিষয়ে থাকে, হাদিসগুলো দুর্বল হলে ওইগুলোর উপর আমল করা যায়, যেহেতু একাধিক আছে। তো একাধিক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন মুশরিক ছাড়া, মা বাবার নাফরমান ছাড়া, মুসবিলুল ইজার টাকনুর নিচে যারা কাপড় পরে ওদেরকে ছাড়া, মুদমিনুল খামার নেশা করে যারা ওরা ছাড়া, হ্যাঁ, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা ওদেরকে ছাড়া, হিংসুক যারা ওদেরকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে। এটা শয়তানের খুব ভালো লাগে, কথা বলেন, শয়তানের খুব ভালো লাগে। শয়তান বলে ঠিক আছে, আমি তো তোর এই দিন থেকে এই রাত থেকে তো তোর আলগা করতে পারবো না। তো বুদ্ধি করছে, কি বুদ্ধি? বুদ্ধি করছে বেটাকর জন্য একরকম চক্রান্ত, মেয়েদের জন্য একরকম চক্রান্ত। মেয়েদেরকে চক্রান্তে লাগাই দিছে, আম্মা হালুয়া বানান। বলে কেন বানাবো? বলে দিবেন আল্লাহর রাস্তে, সমস্যা কি? সারাদিন বানাইয়া ক্লান্ত দেহ নিয়ে মাগরিবের পরে মুস্তাহাব মনে করে ওযু করছে, গোসল করছে, আর একটু কাত হইছে, ঘুমাইসা করছে। আরে সারা রাত বঞ্চিত হয়ে গেল। শয়তান কয় আমি সফল, আপনি হালুয়া রুটি খাওয়াইতে থাকেন, আমার কাম সেরে দিছি, রাত্রে ঘুম পড়াই দিছি। না এশার নামাজ, না ফজরের নামাজ, না ডেইকা ঘুম। কেন? যে রুটি খাওয়াইছি এমনি তো মাফ, বুঝলেন নাই? যে হালুয়া খাওয়াইছি এমনি মাফ, নামাজ পড়া লাগে নাকি? আল্লাহু আকবার। শয়তানকে মাশাআল্লাহ এমন উম্মতি তো আমার দরকার। আর আমাকে আপনাকে জড়াইছে কেমনে শয়তান? খেয়াল করেন, আমাকে আপনাকে জড়াইয়া দিছে দল বাইন্দা কবরস্থানে যাও। জুয়ান গোলাবান ভ্যানগাড়ি ঠিক করছো নিজরা, কন্ট্রাক্ট হয়েছে নি, কাল দাম বেড়ে দেবো গা। ভ্যানগাড়ি ঠিক করে বাড়ি বাড়ি ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, পটকা পোড়াবে। পটকা, পটকার সাথে সম্পর্কের কি সম্পর্ক? সম্পর্ক আছে দোস্ত। কেন? আল্লাহ বলেছেন আমি নিচে আসি। হ্যাঁ আসছেন, ওই বন্ধুটা ভাগা। আমি এছাড়া কোনো কারণ বুঝি না, আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন আমি কাছে চলে আসছি। কাছে চলে আসছে শয়তানকে আমার দল বল কইরে কয় জি স্যার আসি, পটকা লাগায় দে, বোম ফাটা, নমরুদের মতো তীরমা। নাউজুবিল্লাহ পড়ে ভেনেছে। এগুলার কোনো কারণ তো আমরা দেখি না, আর কোনো কারণ তো খুঁজে পাই না এই সমস্ত কারণ ছাড়া। এরপর দল বেঁধে সব মসজিদে। কোথায়? ভুল বুঝেন না, আপনারা মসজিদে থাকলে আমগো লাভ, যত দেখা সাক্ষাৎ হবে, মুসাফা হবে, কখনো মুসাফা খালি হাতে, কখনো ভরা হাতে, লাভ কার? আমি মৌলবীর লাভ। কিন্তু ওই লাভ দিয়ে আপনার ইমান আর আমল বরবাদ করলে আমার আখেরাত সব বরবাদ। দুনিয়ার লাভ দিয়ে করবো কি? এই জন্য বলতেছি, কথাগুলো শুনেন। মসজিদে দল বেঁধে যাওয়া, ওখানে দল বেঁধে নামাজ পড়া,
শবে বরাত সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ হাদিস যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলেন নবী আলাইহিস সালাম সিজদায় লুটাইয়া আছেন, ফাআতালা সুজুদ, লম্বা সিজদা করছেন। বলে আমি ডরায় গেছি, আপনি কত কুবিজা, কি রবি কি চলে গেলেন নাকি? তো ফাহাররাকতু ইবহামা, আম্মা জান বলেন ফাহাররাকতু ইবহামা, এই যে আঙ্গুল ধরে টান মারছে, লাড়া দিছি। ফাতাহাররাকা, নবী আলাইহিস সালাম লাড়ছেন। তা আমি বুঝেছি। ফাকুমতু ফারাজাত, আম্মা জান বলেন ফারাজাত, আমি ফিরে আসছি, বুঝছি যে যেটা আছে। নবী আলাইহিস সালাম সিজদায় কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে পানাহ চাই, আল্লাহ আপনার সন্তুষ্টি চাই, আল্লাহ ক্ষমা চাই, এগুলো বলে বলে কাঁদতেছেন। আর বলতেছেন লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আপনার প্রশংসা করা আমার পক্ষে সম্ভব না, আপনি যা করেন ওইটাই। এগুলা বলে বলে সিজদায় লম্বা সময় কাটায়া সিজদা থেকে উঠে নবী সালাম ফিরায়া নামাজ শেষ করে আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করেছো আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা বিক, যে নবী তোমার সাথে খেয়ানত করছে, এটা মনে করছো যে তোমার রাইখা অন্য কোথাও চলে গেছে? আম্মা জান বলেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি, না আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি এটা ভাবি নাই, আমি ভেবেছি জানান্তু আন্নাকা কদ কুবিস্তা, আমি মনে করেছি আপনি চলে গেলেন নাকি, এত লম্বা টাইম সিজদায় পড়ে আছেন। তারপর নবী বলেন আয়েশা তুমি কি জানো আতাদ্রিনা হ্যাঁ আইয়ু হাযিহি লাইলা, তুমি কি জানো এই রাত কোন রাত? তো আম্মা জান বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানেন। তো আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 রাত, 15তম রাত। এই রাতে আল্লাহ সমস্ত মানুষকে মানে মুসলমানকে আল্লাহ মাফ করে দেন, শুধুমাত্র হিংসুক ছাড়া। কে ছাড়া? এই হাদিসে আছে শুধুমাত্র হিংসুক ছাড়া। অন্য হাদিসে আছে মুশরিকের কথা আছে, টাকনুর নিচে কাপড় পরার কথা আছে, শরাব পান করার কথা আছে, মা বাবার নাফরমানির কথা আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কথা আছে, এগুলো আছে। যাই হোক, এই হাদিসটা হচ্ছে সবচাইতে বিশুদ্ধতম হাদিস। এবার বুঝেন নবী আলাইহিস সালাম লাইলাতুল বারাত, শবে বরাতে নবী আলাইহিস সালাম নামাজ পড়ছেন কোথায়? ঘরে না মসজিদে? কেমনি বুঝলেন ঘরে? আম্মা জান আয়েশার কাছে আঙ্গুল নাড়া দিছে কি মসজিদে যাইয়া? কোন জায়গায়? একাই না আম্মা জান রেলিয়া? জবাব দেন, সবগুলোর জবাব দেন। আপনি সমাধান আগামীকাল কি করবেন, কেমনে করবেন, সব সমাধান পাওয়া যাবেন। আল্লাহর রাসূল নামাজ পড়ছেন কোথায়? দল বেঁধে না একা? হ্যাঁ, নামাজ পড়ছেন তো, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন তো মাগফিরাত ক্ষমা চাইছেন, নামাজ পড়ছেন, ঘরে একা করছেন, সবগুলো চিন্তা করে বলেন আপনি যদি মসজিদে যায়া এই রাত উদযাপন করেন, সারা রাত ইবাদত করেন মসজিদে যায়া, তা আপনি নবীর সুন্নাহ অনুযায়ী করলেন না মন মতো করলেন? কথার জবাব দেন। সুন্নাহ অনুযায়ী করলেন না মন মতো করলেন? দলবদ্ধভাবে করে আপনি সুন্নাহ অনুযায়ী করলেন না মন মতো করলেন? দুই বেদাত। এক হচ্ছে মসজিদে যায়া রাত কায়েম করা, সারা রাত থাকা, এই একটা সমস্যা। আরেক সমস্যা হচ্ছে দল বেঁধে যাওয়া, দল বেঁধে আমল করা, দুই সমস্যা। এই সমস্যা আপনি মন মতো করলেন না সুন্নত তরিকায় করলেন? এখন আমাদের সমাজের একটা প্রশ্ন আমাদের কাছে, হুজুর আমি তো ইমাম সাহেব, আমিও পাবলিক নিয়েই চলি, আপনাদেরকে নিয়েই তো চলি, আপনাদের সব কথা আমার কাছে আছে, কি বলে কি বলতে পারে না পারে সব জানি আমরা, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। হুজুর বাসায় গেলে ঘুমায় পড়ে, কি আইসা পড়ে? মসজিদে আসলে একটা ভাব আসে, সবাইরে দেখা দেখি আমলের একটা আগ্রহ তৈরি হয়। কি তৈরি হয় বলেন? আমি যে শব্দগুলো বলতেছি এগুলা বলেন, তাহলে আমার জবাব দেওয়া সহজ হবে। বলেন, বাসায় গেলে কি আইসা পড়ে? মসজিদে আসলে কি আসে? আরে ভাব আসে, আগ্রহের পরিবর্তে ভাব কম, তাহলে আরো বুঝাইতে সহজ হবে। বলেন, মসজিদে আসলে কি আসে? ও ভাই, দিন ভাব পুরা করার নাম না, দিন আল্লাহ রাসূলের হুকুম মানার নাম। নিজের ইচ্ছা পুরা করার নাম দিন না,
নিজের ইচ্ছা পুরো করার নাম দিন হলে ওই যে বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে কয় লক্ষ, কত? 1 লক্ষ। হজের সফরে জিলহজ্জের 7 তারিখে রাতেই সব ইহরাম বাইদা চলে যাচ্ছে মিনায়। এমন কোন মুফতি আছে দুনিয়ার যে বলে যে মিনায় গিয়ে নামাজ পড়লে 1000 গুণ বাড়বে? শুনছেন জীবনে? তো ছাড়ছে কোনটা? 1 লক্ষ গুণ ছাইরা যাইতেছে কত? সিঙ্গেল যা পড়ে তাই। এখন কেউ যদি চিন্তা করে 1 লক্ষ গুণ ছাইরা মিনায় যাবো কি করতে, দূর এনি নামাজ পড়ি, তাহলে সে ভাবের পূজা করলো, শরীয়ত মানলো না। এর নাম শরীয়ত না। শরীয়ত আমল করার নাম না, শরীয়ত আল্লাহর হুকুম মানার নাম। নামাজ পড়ার নাম শরীয়ত না, শরীয়ত আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, তো নামাজ পড়া শরীয়ত। আল্লাহ যদি বলেন এখন সূর্য মাথার উপর, নামাজ পড়বে না, নামাজ না পড়া শরীয়ত। আল্লাহ যদি বলেন রমজান মাস রোজা রাখো, রোজা রাখা শরীয়ত। আল্লাহ যদি বলেন শাওয়ালের চাঁদ উঠে গেছে, আজকে ঈদের দিন, রোজা রাখা নিষেধ, রোজা না রাখা শরীয়ত। বুঝে আসছে কথা? নিজের মন মতো কাজ করার নাম কিনা? বলে বাসায় গেলে 2 রাকাতের বেশি পড়তারি না। কয় রাকাত? আমি জিজ্ঞেস করি, এই যে 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত ঘরে পড়ার কারণে নবীর মতো হইল কিনা? একা একা পড়ার কারণে নবীর মতো হলো কিনা? তাইলে আমি 2 রাকাত পড়ছি কার মতো? মসজিদে পড়ছি 100 রাকাত। কত? নিজের মতো। সাবাস। কার মতো? নিজের মতো। ঘরে 2 রাকাত পড়লাম কার মতো? মসজিদে 100 রাকাত পড়লাম কার মতো? আপনারা ফয়সালা দেন তো, 2 রাকাত উত্তম না 100 রাকাত উত্তম? কেন 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 বুঝেন? সূরা মুলক, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনি পড়েন। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখেন কার আমল সুন্দর। আল্লাহ বলেন না আইয়ুকুম আকসারু আমালা, কার আমল বেশি। আমি এটা দেখবো না, আমি দেখবো কার আমল সুন্দর। একদিকে কয় রাকাত? একদিকে কয় রাকাত? 100 রাকাত। আপনি কোনটা নিবেন? কেন বুঝেন? একদিকে হীরকখণ্ড। কি হীরকখণ্ড? কত দূর? কট্টু ছোট্ট না? একদিকে 1 ট্রাক মাটি। কয় ট্রাক? কোনটা বেশি? আরে সাইজে কোনটা বেশি? পরিমাণে কোনটা বেশি? এখন বলেন কোন কোন চালাক আছেন এই হীরকখণ্ড বাদ দিয়ে ওই মাটির ট্রাক লয়ে দৌড় মারবেন? কে কে আছেন হাত তোলেন? হ্যাঁ, এটা ভালো বুঝেন না। শরীয়তের বেলা এলে সব ইচ্ছা মতো কাম শুরু করে। বলেন বলেন, আপনারা বলেন হীরকখণ্ড নিবেন 1 ট্রাক বালি নিবেন? বলেন হীরা নিবেন না? সাইজে ছোট, কোয়ালিটি দেখবেন। সাইজে ছোট হলে কি হবে? কোয়ালিটি। আর ওই মাটি বেশি কিন্তু কোয়ালিটি, দাম। এটা হচ্ছে দিন দোস্ত। দিন শরীয়ত মতো করলে এটা ভারী হয়, ওজনওয়ালা হয়, সংখ্যা বেশি। আল্লাহর কাছে চাওয়া না, আল্লাহ চান কাঠটা পারফেক্ট। কোয়ালিটি, কোয়ালিটি আসে 2 কারণে, ইখলাসের কারণে, সুন্নত তরিকার কারণে। এবার বলেন, এই যে বলতেছি তারপরও দেখা যাবে কালকা মসজিদ ভরা মানুষ। এখানে যারা আছেন বলেন তো নামাজ কোথায় পড়বেন? ইনশাআল্লাহ হাত তুলে আওয়াজ। ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ। ফজরের নামাজ শুদ্ধ ভাষায় দেয়। কবরস্থানে কে কে যাবে? শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহর নবীর যতগুলো হাদিস আছে দুর্বল, আগেই বলি দুর্বল, ওই দুর্বলটাও আছে। জীবনে নবী একবার গেছেন শবে বরাতে কবরস্থানে। কয়বার? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে শরীয়তকে যেইভাবে আসছে শরীয়ত ওইভাবেই রাখো, বেশি গুরুত্ব দিও না, বেশি ছাড়ো না, যেভাবে আছে ওভাবে। কেউ যদি জীবনে একবার কবরস্থানে যায়, ওই দুর্বল হাদিসের উপর আমল কইরাও তাও সুন্নাত আদায় হয়ে যাবে। বারবার যাওয়া এটা শরীয়তের চাওয়া না। এক বিষয়। কাজী বলেন কবরস্থানে যাওয়া বাদ। ইনশাআল্লাহ কি কি ছাড়বো আজকে, আগামীকাল কি কি ছাড়বো? কবরস্থানে যাওয়া। জুয়ান বলাবেন চিল্লাইয়া, পটকা, আতশবাদী সব বাদ। ইনশাআল্লাহ আপনারা সহ মা বোনরাও আদা করবে, হালুয়া রুটি বাদ। ইনশাআল্লাহ পয়সা বাঁচাইতেছি মিয়া, লাভ না লস করতেছি? পয়সাও বাঁচাইতেছি, আবার আমল বাঁচাইতেছি, বিদআত থেকে বাঁচাইতেছি। বলেন 1 নম্বর
কবরস্থান যাব না ইনশাল্লাহ। বাচ্চারা যারা আছে আতশবাজি ভ্যান গাড়িতে, ঠিক আছে ইনশাল্লাহ। হালুয়া রুটি বানাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ মসজিদে ভিড় করবো না ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, রোজার হাদিসটাও দুর্বল, শুনেন, ভুল বুঝলেন না আমাদেরকে, রোজার হাদিসটাও দুর্বল। এই জন্য রোজা যদি রাখি, মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আরে শবে বরাতের জন্য আলাদা রোজা রাখা লাগে, এইটা নিয়ত বাদ দাও। তোমার যদি রোজা রাখতে হয় তো তুমি রাখো। নবী আলাইহিস সালাম শাবানে 1 থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখছে, তার মধ্যে শবে বরাতের এই দিনটা পড়ে না, তো ওই নিয়তে শাবানের রোজা রাখার সমস্যা কি? সহিহ হাদিস যেটা আছে ওই নিয়ত করে রাখেন না আপনি। আল্লাহ যেই খাতে বরাদ্দ দেওয়া দরকার, আল্লাহ যদি শবে বরাতের সওয়াব দেয় তো আমার সমস্যা কি? আমি নিয়ত করি শাবানের জন্য রাখছি। দিনটা কবে? 15 তারিখ। 15 তারিখ হচ্ছে প্রতি মাসের আইয়ামে বীজের যে 3 দিন, 13, 14, 15, এর মধ্যে একটা পড়ে কিনা, তা আমি ওই নিয়তে রাখি। যে হাদিস দুর্বল শবে বরাত, ওই হাদিসের উপর ভিত্তি করে রোজা রাখার দরকারটা কি আমার? আমি যেটা সবল হাদিস আছে, সহিহ হাদিস আছে, শাবানের রোজা ওই হিসাবে রাখি। 15 তারিখ আইয়ামে বীজের একদিন ওই হিসাবে রাখি, তো সমস্যা কি? ওই আবার আমগো সমস্যা মনে করেন না, ওই সমস্যা কি কিতাবের না, এটা হাদিসে আছে, আমাদের দলিল আছে। বুঝে আসছে না কথা? হ্যাঁ, তো আমরা রোজা রাখলেও ওইভাবে রাখবো। আরেকটা কথা, এই নফল রোজার জন্য ডাকাডাকি করবো না, নীরবের জিনিস, বুঝেন? কেন নীরব পরে আসতেছি, শেষ ফিনিশিং এ বলছি। ইফতার রমজানের মতো হাত ডাক করে ইফতার করবো না। কেন? এটাকে আলাদাভাবে করার জিনিস না, এটা খুব নর্মাল ভাবে আমরা আদায় করব, করলে করব, চুপচাপ, কেউ জানবে না। এ আলান কইরা রাখছো নি ভাই, শুক্রাতে রোজা রাখছো? রাখছি। আবে তো রাখলে কাফের হয়ে মরবি নি। রমজানের রোজা রাখে না, এই শুক্রাতে রোজা, সুবহানাল্লাহ, না রেখে কাফের হয়ে মরবি নি। এই সমস্ত বিদআতের পেছনে এত আবেগ নিয়ে চলবো না ইনশাআল্লাহ। শেষ কথা বুঝে, ওই যে মসজিদে একা একা আসতে বললাম, ঘরে একা একা থাকতে বললাম, কি জন্যে? কি জন্যে? ইসলাম, আল্লাহ তাআলা আপনাকে দুই ভাবে চান। একবার চান দলবদ্ধ ভাবে, একবার চান একা একা। ফরজ নামাজে আল্লাহ চান তুমি দলবদ্ধ ভাবে আসো। আপনি বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জেলার সমস্ত নেতা কর্মীকে ডেকেছেন, আজকে তোমাদের সাথে সাক্ষাতের সময়, আসো সবাই। সবাই আসলো, একজন আসলো না। ওই অমুকে কই, এটা অপরাধ কিনা? কথা বলেন, অপরাধ? অপরাধ। জেলার সভাপতিকে বললো, তুমি 2 মিনিটের জন্য আমার সাথে একা একা দেখা করবা। কয় মিনিট? আচ্ছা, এটাও আরেকটা সুন্দর উদাহরণ হয়ে যায় আমাদের জন্য। আপনাকে 2টা অপশন দেওয়া হলো, 2টা অপশন। এক অপশন হচ্ছে সবার সাথে আসবা, 1 ঘন্টা থাকবা, পুরা জেলার নেতা কর্মী আসবে, 1 ঘন্টা থাকবা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আরেকটা হচ্ছে তুমি একা একা আসবা, আমার কাছে 2 মিনিট থাকবা। আপনি বলেন তো আপনি কোনটা গ্রহণ করবেন? সবার সাথে এসে 1 ঘন্টা কাটাইবেন, না একা একা যায় 2 মিনিট কাটাইবেন? এগুলো সব ভালো বুঝেন। নফল আমল আল্লাহ চান একা একা, দলবদ্ধ ভাবে চান না। আর জামাত ফরজ নামাজে আল্লাহ চান দলবদ্ধ ভাবে। ওই ফরজ নামাজে যদি একা একা যান আপনি বা বাইরে থাকেন, তো আপনার উপর আল্লাহ নারাজ হবেন। আর নফল নামাজ যেটা আল্লাহ চাইছেন একা একা, তোরে বলছে আমার সাথে 2 মিনিটের জন্য দেখা করতে, তুই দলবল লয়ে আইছিস কেন? কই যা কোন নেত্রী সবার সামনে কর, নেত্রী খেপবেন নি, তা আল্লাহ তো রাগ হবেন যে তোরে যাচ্ছি আমি একা একা, আমার সাথে তুই একা একা কথা বলবি, তুই সবাই লয়ে আইছিস কেন? কই যা দিবেন সবার সামনে দেন, তা আল্লাহ রাগ হবেন নি। হ্যাঁ, এগুলা বুঝি ভাই। নফল নামাজ আল্লাহ চান আমি একা একা করি, নফল ইবাদত আল্লাহ চান আমি একা একা করি, এটা আল্লাহর সাথে আমার একান্ত বিষয়। এখানে আরেকজনের ডাইকা নিজের এই প্রাইভেসি কেন নষ্ট করে? দুনিয়ার ক্ষেত্রে তো এগুলো খুব ফলো করি, শরীয়তের ব্যাপার আসলে কেন এগুলো বুঝি না, বুঝতে চাই না। তো বলেন, আজকে সব কথা শেষ কথা, আমরা কি কি করব কি কি করব না বলেন। করব হচ্ছে রোজা রাখলেও রাখবো শাবানের নিয়তে, রোজা রাখলেও রাখবো আইয়ামে বীজের নিয়তে, হাত ডাক দিব না, চুপে চাপে, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ পড়বো, তিলাওয়াত করবো, তাসবিহ পড়বো, ইস্তিগফার করবো বেশি বেশি রাতে। কিয়ামুল লাইল নবী করেছেন, আমিও করবো। রাতে নবী জেগেছেন, আমিও জাগবো। এটা নিয়ে কে বললো না বললো বলে শুনেন না। ওই যে এক শ্রেণীর আছে আবার ছাড়াছাড়ি গ্রুপ, যেগুলো সব বিদা সব বিদা সব বিদা, তো এই সব হাদিসগুলো কই কি করবেন আপনি?
এই সব হাদিসগুলো বেদাত বেদাত কইরা সব হাদিস কি করবে? সালাফরা সারা জিন্দেগি মেনে আসছেন, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত বর্ণনা আসছে যে এগুলো আমল হয়ে আসতেছে। হঠাৎ করে আপনি আয়েশা উম্মতকে আমল থেকে সরায় দিচ্ছেন, বিষয়টা কি? বেদাত যেগুলো এগুলো নোট করে দেন, এগুলো ফাইন্ড আউট করেন যে এগুলো বেদাত। বাজারে ভেজাল খাবার আছে, খাবার তো বাদ দেন না, ভেজালটা বাদ দিয়ে সঠিকটা গ্রহণ করেন। তো আমলে ভেজাল থাকলে ভেজাল বাদ দিয়ে সঠিক গ্রহণ করবেন, কিন্তু এটা কোন ধরনের কথা? সব বাদ দিয়ে দিবেন তো খাবেন কে? না খায় মারা যাবে। এগুলা বুঝতে চান না? বলেন কি কি করব না? আতশবাজি বাদ, হালুয়া রুটি বাদ, দলবদ্ধভাবে মসজিদে জমায়েত হওয়া বাদ, ফরজ নামাজ পড়ে বাসায় যাব, একা একা আমল করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর রোজা রাখলে রাখবো কিসের নিয়তে? শাবানের নিয়তে, আইয়ামে বীজের নিয়তে, কিন্তু কোনো ঘোষণা মোষণা ছাড়াই, হাত ডাক ছাড়াই, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কবরস্থানে যদি জীবনে না যায় থাকি তো একবার যাব, আর না গেলে ভালো। এখন আর গেলে লাভ নাই, গেলে খামাখাই ফকিরদের চান্দ্রা কি এই ফকিরদের চান্দ্রা দেখার জন্য কবরস্থানে যাওয়ার দরকার নেই। এনে বই দোয়া করেন, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দিও। আমি তো যাই না, আমি দোয়া করি। আপনার কি মনে হয় আমার মা বাবা, আপনি খালি আপনার মা বাবারে মহব্বত করেন, আমরা মৌলবীরা মা বাবারে মহব্বত করি না? হ্যাঁ, তা আপনার যাইতে মনে চায়, আমার মনে চায় না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। পোলা ভাই, আমার একটা আমল ছিল, ওটা বইলে শেষ করতেছি। আমার একটা আমল ছিল, শবে আসলে আমি সবসময় করতাম, মাগরিব নামাজ পইরাই ঘরে যাইয়াই আমার পাও জড়াইয়া ধরত। কেন? যেমন সুবর্ণ সুযোগ পাওয়া এই রাত, আল্লাহর নবী বলেছেন মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করবেন না। অন্যগুলা আমরা তো নেশা করি না, আমাদের কাপড় টাকানোর নিচে থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন নাই, আলহামদুলিল্লাহ কারোর সাথে আমার অন্তত এই সম্পর্ক নাই। এরপরে আমরা হিংসা, এটা আসলে ভিতরের খবর, ভিতরে জানে, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। এটা চাইলে হঠাৎ করে কি আর দূর করা যাবে? তওবা করতেছি। একটাই আছে নগদ, সেটা হচ্ছে মা বাবার নাফরমানি। ভুলবশত যদি কখনো হয়ে থাকে, তো আমি সবসময় কাজটা করতাম, গোলা বাইন খেয়াল করার সময় সবসময় কাজটা করতাম, মাগরিবের পর নামাজটা পইরাই যাই একদম পা জড়ায় ধরতাম, আমারে আম্মা মাফ করে দেন। হ্যাঁ, হয়তো কঠিন কথা কখনো বলেছি, আজকে আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তো মা পারেনি এভাবে রাখতে। হ্যাঁ, আমার চোখের পানি আসার আগেই তো মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় তোদের পায়ে ধরে বলে যাই রে বাবা, যাদের মা আছে বাবা আছে, যদি কালকের দিনের বরকত রহমত পাইতে চাও তো সন্ধ্যার আগেই বা মাগরিব নামাজ পইরাই যায় পাও জড়াইয়া ধরবা, পাও জড়াইয়া রয়ে পড়বা, মা মাফ করে দাও, বাবা মাফ করে দাও। তোমরা মাফ না করলে বলে আল্লাহ আজকে মাফ করবে না, করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার ওই আগের মতো আল্লাহকে হাজির রাখো, সাক্ষী বানাও আল্লাহকে। যাদের মা বাবা আছে, শুধু তারা, যাদের মা বাবা আছে, হ্যাঁ, আর আমার মতো হতভাগা পোড়া কপাল যার কেউ নাই, তারা খালি দোয়া করেন, আল্লাহ থাকলে তো চাই মাফ চাইতাম, পারি নাই, আমার নিজের আমি মাফ নিতে পারি নাই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। পারবেন না দোয়া করতে ইনশাআল্লাহ? এগুলো হচ্ছে আমাদের আগামীকালকের কর্মসূচি ইনশাআল্লাহ। এর বাইরে আমরা যাব না, যা বলছে ওগুলাই করব, যা ছাড়তে বলছে ওগুলো ছাড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে দিনের মতো করে পালন করার তৌফিক দেখ, বিদআত থেকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দেখ। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।